স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 17ই আষাঢ়, 15ই মুহররম, 1 জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। একদিনের সরকারি সফরে আজ রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। গতকাল ভূমিমন্ত্রী সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মুনজির বিন ওবায়েদ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী আজ সকালে তিনি বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছবেন। এরপর বেলা 10:30টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। পরে বেলা 11টায় পর্যটন ও আবাসন ব্যবস্থাপনার উন্নয়নে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নবনির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করবেন। এছাড়া সন্ধ্যে 7:30টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। গতকাল নগর ভবনে ঘোষিত বাজেট আলোচনায় তিনি জানান, নতুন বাজেটে নাগরিকদের উপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের একটি প্রতিবেদন। প্রায় 97 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন। হোল্ডিং এর সংখ্যা 83,000। পরিচ্ছন্ন ও শান্তিপ্রিয় এই মহানগরীর উন্নয়নে এবার রাশিকের বাজেট ধরা হয়েছে 1,009,66,00,000 টাকা। মঙ্গলবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। আয় এবং ব্যয় সমপরিমাণ ধরে 26-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,009,66,30,65 টাকা 81 পয়সা। আগামী দিনে নাগরিক সুযোগ সুবিধা প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে নতুন অর্থ বছরে বাজেট প্রণয়ন করা হয়েছে। রাশিকের প্রশাসক এবারের বাজেটের গুরুত্ব তুলে ধরে জানান, এই বাজেটে নাগরিকদের ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। রাজশাহী সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে নাগরিকদের উপর কোনো নতুন কর বা বিদ্যমান কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়নি। নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটের উদ্দেশ্য তুলে ধরে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ, বাসযোগ্য ও শান্তির মডেল নগরীতে রূপান্তরের লক্ষ্যে আমরা বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জান, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, নগর সৌন্দর্যবর্ধন এবং সবুজায়নের বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। গেল 24 মার্চ রাশিকের প্রশাসক হিসেবে নিয়োগ পান মাহফুজুর রহমান রিটন। 3 মাসের মাথায় তার এই বাজেট প্রকাশ। এই বাজেটের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের থমকে থাকা উন্নয়ন কর্মকাণ্ডে গতির সঞ্চার হবে, এমনটাই প্রত্যাশা সকলের। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনছিলেন। রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। নাটোরের বাগাতিপাড়া থানায় জনবান্ধব পুলিশ গড়ে তুলতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে তাদের সেবা করতে চায়, নিরাপত্তা নিশ্চিত করতে চায়। জনগণের উচিত পুলিশের কাজে সহযোগিতা প্রদান করা। বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা।
বগুড়া সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার এবং ভেজাল মোড়কে খাদ্যপণ্য বাজারজাত সহ বিভিন্ন অপরাধে এক বেকারি কারখানাকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বগুড়া সদরের মোগলিশপুর এলাকায় অবস্থিত সাগর বেকারি কারখানায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ হোসেন। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:19 সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।